নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কারির একটা রেসিপি। তবে আমরা যেরকম চিকেন কষা বা চিকেন কারি খাই তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট। এই চিকেন কারিটি আমি পুরো পেঁয়াজ ছাড়াই কিন্তু আজকে করব। মরিচ চিকেন পুরো পেঁয়াজ ছাড়া হবে। আর এই চিকেন কারিটি খেতে কিন্তু গরম গরম রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে। পেঁয়াজ ছাড়া চিকেন কারি যে এত টেস্ট হয়, একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন, মুখের স্বাদ কিন্তু একেবারেই বদলে যাবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ গোটা গোলমরিচ। এগুলোকে হালকা একটুখানি গরম করে নেব। লো ফ্লেমে আমি এগুলোকে একটু গরম করে নিচ্ছি। এরপর আমি এগুলোকে ঠান্ডা করে আধকচা করে বেটে নেব। মিহি করে এখানে আমি বাটবো না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে বাটার। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে ফোড়নে দিলাম 1 চামচ পরিমাণে গোটা জিরে। জিরেটাকে ভালো করে একটু ভেজে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। ভালো করে এবার একটু আদা রসুন বাটাটাকে দিয়ে কষিয়ে নিয়েছি। আদা রসুন বাটাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব তেলের সঙ্গে। ফ্লেমটা কিন্তু মিডিয়ামই আছে। চিকেনটাকে এবার একটুখানি ভেজে নিয়েছি। চিকেনের গায়ে এরকম হালকা একটু কালার এসে গেছে। এরপর আমি এখানে 3টে মাঝারি মাপের দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা টমেটোটাকে দিয়ে 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। ভালো করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই চিকেনটা কিন্তু পুরো জল ছাড়াই হবে, ঢাকা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 6 মিনিট আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা সরিয়ে নিলাম। 5-6 মিনিট পর চিকেন থেকে দেখুন অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে টমেটোর খোসাগুলো এরমভাবে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে নাও ফেলতে পারেন। আমি এরমভাবে টমেটোর খোসাগুলোকে ফেলে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেব গুঁড়ো মশলা। 1 চামচ পরিমাণে দিলাম ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। ভালো করে এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি গোলমরিচ গুঁড়োটাকে দিয়ে দিলাম। গোলমরিচটাকে দেখুন পুরো মিহি করে কিন্তু বাটিয়ে নিই। ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। সাইড থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে। আপনারা যদি এখানে আরও ঝাল খেতে চান তো এখানে কিন্তু আরও ঝাল দিতে পারেন। আমি যেহেতু অনেকটা গোলমরিচ দিয়েছি তাই এক্সট্রা করে আর ঝাল দিলাম না। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিচ্ছি 3 চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। ফ্লেমটাকে কিন্তু একবারে লোতে করে দইটা দিয়েছি। এবার দইটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। ভালো করে দইটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। মাঝে মাঝে কিন্তু আমি ঢাকা সরিয়ে নেড়ে দেব। ঢাকাটা সরিয়ে নিলাম 15 মিনিট পর। মাঝে আমি ঢাকা সরিয়ে কিন্তু কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে না তলায় লেগে ধরে। ঢাকাটা সরাতে একটু সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করেছে। দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল ছাড়াই কিন্তু চিকেনটা এরকম ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটু গ্রেভিও আছে। আপনারা যদি এখানে আরেকটু জল দিতে চান বা আরেকটু গ্রেভি খেতে চান সেক্ষেত্রে জলটাকে কিন্তু একটু গরম করে এখানে দেবেন। এই চিকেনটা দেখতে যতটা সুন্দর লাগে খেতে কিন্তু ততটাই ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করে নেব।
পেঁয়াজ ছাড়া চিকেন কারি যে এত টেস্ট হয়, একবার এই রেসিপিটি ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। গরম গরম রুটি পরোটার সঙ্গে যেমন ভালো লাগে, ভাতের সঙ্গেও কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার এরমভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।